সমালোচনা করে কখনো কাউকে দাবিয়ে রাখা যাবে না। হ্যাঁ, এই যে টিজার ভালো হয়নি, ভিএফএক্স ভালো হয়নি, এটা ভালো হয়নি, কিন্তু দিন শেষে কি হলো? সবার আগে 14 লাখ টাকায় হল বুকিংটা কিন্তু শাকিব খানের প্রিন্সই পেল। শুধু তাই নয়, বাংলাদেশের যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে অলমোস্ট অলমোস্ট 90% মেগাস্টার শাকিব খানের দখলে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, এটাই বাস্তব। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন ধরেন যদি 114, 15, 16টা হয়তো 120টার মতো সিঙ্গেল স্ক্রিন আছে, তার 90টা 95টা প্রায় 100টা সিনেমা হল শুধুমাত্র শাকিব খানের প্রিন্সের জন্য খুলেছে। প্রিন্স চালাবে বলে সিনেমাগুলো চালু হচ্ছে, শুধুমাত্র শাকিব খানের সিনেমা চালাবে বলে। আর আপনারা তাকে সমালোচনা করেন যে তার টিজার ভালো হয়নি। এরকম একটা টিজার বানায় দেখেন নাকি কোন সিনেমার? বিগত দিনে কোন সিনেমায়, বাংলা সিনেমায় দেখছেন এরকম টিজার? শাকিব খানের টিজার নিয়ে আপনারা যারা সমালোচনা করেন ভাই, একটু বিগত দিনে অন্যান্য হিরোদের সিনেমার টিজার গুলো একটু বের করে করে দেখেন। তাদের থেকে খারাপ হইছে না ভালো হইছে? আপনারা বেশি করে সমালোচনা করেন, প্রতিদিন ফেসবুকে এটা নিয়ে লেখালেখি করেন, ইউটিউবে এটা নিয়ে বকাবক করেন। ওদিকে লাভের লাভ কিন্তু শাকিব খানেরই হবে। নেগেটিভ পাবলিসিটি অনেক সময় কাজে লাগে, আপনারা সেটা করে দিচ্ছেন বিনা পয়সায়। শাকিব খানের কোনো পয়সা খরচ হচ্ছে না, আবু হায়াত মাহমুদের কোনো পয়সা খরচ হচ্ছে না। আপনারা সারাদিন এটা নিয়ে পড়ে আছেন, কাজের কাজ তো হয়ে যাচ্ছে ওদিকে। ইউটিউব ট্রেন্ডিং এ 1 নাম্বার, সিঙ্গেল স্ক্রিন গুলো সব তার দখলে। সিনেপ্লেক্স গুলো তার সিনেমা চালানোর জন্য মানে চেষ্টা চালাচ্ছে। কুমিল্লায় এই যে চান্দিনায় নতুন সিনেপ্লেক্স হয়েছে, সেখানে শাকিব খানের সিনেমা দিয়ে উদ্বোধন করবে। নারায়ণগঞ্জে নতুন সিনেপ্লেক্স হয়েছে, সেখানে শাকিব খানের সিনেমা দিয়ে উদ্বোধন হবে। আপনারা থাম্বনেলে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওটা আমাদের প্রোডিউসার ম্যাডাম নিজে এই সিনেমাটা তার সিগনেচার করতেছে যে ঠিক আছে, আপনাকে আমরা সিনেমাটা দিব 14 লাখ টাকার বিনিময়ে। এরকম একটা সিনেমা আপনি দেখান না ভাই। এই যে ঈদে তো অনেকগুলো সিনেমা হবে, একটা সিনেমা দেখান যে এই 14 লাখ না, 10 লাখ টাকা দিয়ে সিঙ্গেল স্ক্রিন কোন সিনেমা নিছে, একটা রেকর্ড আমাকে দেখান। দেখাইতে পারবেন না, কারণ সেটা হয় নাই। আপনি যেটা হয় নাই সেটা কিভাবে দেখাবেন আপনি? বুঝেন নাই বিষয়টা? তো সমালোচনা করেন ভাই, সমালোচনা আমরাও অনেক সময় অনেক হিরোকে নিয়ে করি, তবে সেটা যৌক্তিক। আপনার শাকিব খানকে নিয়ে সমালোচনা করার জায়গা নাই, কি সমালোচনা করবেন? 25 বছর বেড়ে সিনেমা করছে। হ্যাঁ, গত 10 বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রি রাজ করতেছে, রাজ একদম টপ লেভেলে। তাকে সমালোচনা করে ভাই থামাইতে পারবেন না। ওই টিজারের মধ্যে 2-1টা ভিএফএক্স এর ভুল ধরিয়া কিচ্ছু করতে পারবেন না। ওগুলো ঠিকঠাক করেই সিনেমা রিলিজ হবে, এবং সিনেমা যেদিন রিলিজ হবে না, ওই দিনকে সিনেমা হলের টিকিট হারিকেন দিয়ে খুঁজেও আপনারা পাবেন না। অন্তত 1 সপ্তাহ টিকিট হারিকেন দিয়ে খুঁজেও পাবেন না। বিলুপ্ত প্রজাতি আছে না পৃথিবীতে, ডাইনোসর, ওই বিলুপ্ত হবে, টিকিট বিলুপ্ত হবে, টিকিট কেউ খুঁজে পাবে না। এই প্রিন্সের টিকিট আপনারা সমালোচনা করতে থাকেন, কোনো সমস্যা নাই। আমরা এরকম চাই যে শাকিব খানের এরকম সমালোচনা হোক। অন্যান্য অনেক সিনেমার ট্রেলার বের হয়েছে, টিজার বের হয়েছে, কোনটা এত হাইপ আছে বলেন তো? আপনারা বলতেছেন ভালো হয় নাই, অথচ সবচেয়ে বেশি ভিউজ পাওয়া সিনেমা প্রিন্স এর টিজার ট্রেন্ডিং এ সে আছে, চ্যানেলাই আজকে নিউজ করছে এটা। তো আসলে তর্ক চাক, আমি এগুলো নিয়ে আর অনেক বলছি, আর বলবো না। আপনারা সমালোচনা করতে থাকেন। এদিকে শাকিব খান স্লগ ওভারে শুধু ছক্কা ছক্কা ছক্কা। গ্লেন ম্যাক্সওয়েলের খেলা দেখছিলেন না আফগানিস্তানের সাথে? ওই রকম খালি ডামার ডাম মারবে। স্লগ ওভারে খেলা হবে ঈদের মধ্যে। ঈদের দিন থেকে শুরু হবে খেলা, খেলা হবে, রেডি থাকেন।